সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন কাশ্মীরের পাহেলগামের জঙ্গি হামলার ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ। সকলের একটাই দাবি ছিল, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই। এই আবহে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে। কেউ কেউ দেশে থেকে দেশ বিরোধী মন্তব্য করছে। আর এই নিয়ে এবার চরম পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি চরম বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। দর্শক, ভারত পাকিস্তানের এই যুদ্ধের আবহ নিয়ে মুখ খুলেছিলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তার মুখ খোলা নিয়ে একাধিক বিতর্ক দেখা দিয়েছিল। এই আবহে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমও মুখ খুলেই একাধিক বিস্ফোরক মন্তব্য করেছে। আর এবার চরম পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। দর্শক, আপনারা জানেন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ কম বেশি শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানকে একেবারে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আর এই আবহে কি মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম, তার প্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে, এই রকম একাধিক খবর আমাদের কাছে উঠে এসেছে। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা ক্ষতির যোগ্য জবাব দেওয়া উচিত, সাফ জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন যে কোনো ঘটনার একটা পরিপ্রেক্ষিত থাকে। যদি কোনো বিল্ডিং পড়ে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হয়, আগুন লাগলেও তেমনটাই হয়, তাহলে দেশের নিরীহ মানুষ মরে গেলে তার দায় কাদের সুরক্ষা দেওয়ার কথা ছিল। মেয়রের প্রশ্ন, জঙ্গিরা ঢুকে এলো, সাধারণ মানুষকে মেরে আবার চলে গেল, আর্মি বিএসএফ তখন কোথায় ছিল, কেন সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ল, এইসব নিয়ে তদন্ত হওয়া দরকার। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন, জঙ্গিদের যোগ্য জবাব দেওয়া হোক। আমেরিকা যেমন ওসামা বিন লাদেনকে শিক্ষা দিয়েছে তেমনই হওয়া উচিত, তাদের এনে ফাঁসি দেওয়া হোক। কিন্তু সেই সাথে সাধারণ মানুষের জীবন আর নিরাপত্তা, এই দিকটা ভুলে গেলে চলবে না। কারণ আরও ঝন্টু শেখেরা প্রাণ দেবে, কিন্তু দেশের সম্মান আমাদের কাছে সবার ওপরে। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিজেপি নেতারা সেনাবাহিনীর সাফল্যের কামনায় মন্দিরে পুজো দিচ্ছে। এ প্রসঙ্গে মেয়র বলেন, পুজো দিচ্ছেন দিন, তাতে সমস্যা নেই, কিন্তু ধর্মীয় মেরুকরণের চেষ্টায় বাংলায় সফল হবে না। বাংলার মানুষ রবীন্দ্রনাথ নজরুলকে পড়ে বড় হয়েছে, ঠাকুর রামকৃষ্ণের আদর্শে বিশ্বাসী, যত মত তত পথ, এই ভাবনাতেই আমরা বিশ্বাসী। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি, মাদ্রাসায় বুথ না হোক, হিন্দুদের মুসলিম মহল্লা দিয়ে যেতে না হয়, সেই জন্য অতিরিক্ত বুথ হোক। এই দাবিকে কড়া ভাষায় খণ্ডন করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, এটা সংবিধান বিরোধী। সংবিধান আমাদের যা অধিকার দিয়েছে তার মধ্যেই থাকতে হবে। হিন্দু মুসলমান করে কিচ্ছু লাভ নেই, আমরা সবাই ভাই ভাই। বাংলা এই বিভাজনের রাজনীতি কখনো মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। বাংলার মাটি তার সম্প্রীতির ঐতিহ্যের সামনে রেখেই মেয়রের কড়া বার্তা, মানুষের পাশে থেকে কাজ করাটাই হচ্ছে আসল রাজনীতি। এই আবহে একজন তৃণমূল নেতা দেশ বিরোধী মন্তব্য করে গ্রেপ্তার হয়েছে। ভারত বিরোধী পোস্ট করে নদিয়ার শান্তিপুরের তৃণমূল নেতা পাকিস্তান প্রেমী শাহজাহান শেখ কিন্তু ভারত বিরোধী মন্তব্য করেছিল। ইতিমধ্যেই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই আবহে সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী মন্তব্য করলেই একেবারে চরম পদক্ষেপ নেওয়া হবে, এই রকমই একটি নির্দেশিকা জারি করা হলো। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই নিয়ে বার্তাও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কি বার্তা দিয়েছেন শুনুন দর্শক। একদিকে সোশ্যাল মিডিয়া বা অন্য যে কোনো মাধ্যম ব্যবহার করে যাতে কেউ বা কারা কোনো ধরনের দেশ বিরোধী প্রচার করতে
না পারে সেই দিকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে হাসপাতাল, দমকলের মতো জরুরি পরিষেবা এবং সমস্ত ধরনের অত্যাবশ্যকীয় পণ্যের সুষ্ঠু পরিবহন নিশ্চিত করা বুধবার বৈঠকে এই দুইটি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই সোশ্যাল মিডিয়ায় কেউ উল্টো পাল্টা পোস্ট করলেই তাদের বিরুদ্ধে সরাসরি কঠোর পদক্ষেপ নিতে হবে, এমনই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। এদিন পাকিস্তান ও নেপাল সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, যার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম, ডিজিপি, মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকেই উপরিউক্ত দুটি বিষয় নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকার ও প্রশাসনগুলিকে চরম সতর্ক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন যে পাকিস্তান সীমান্তবর্তী এবং নেপাল সীমান্তবর্তী রাজ্যগুলিকে অত্যন্ত সচেতন থাকতে হবে। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিত শাহ। লিখেছেন, পাকিস্তান ও নেপালের সঙ্গে যে রাজ্যগুলির সীমান্ত রয়েছে সেগুলির মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সকলের সুবিধার জন্য তারা অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ এবং পরিষেবা সুষ্ঠু রাখেন এবং যাতে রাজ্যে বিপর্যয় মোকাবেলা বাহিনী, সিভিল ডিফেন্স, হোমগার্ড এবং এনসিসির মতো বাহিনীকে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য সর্বক্ষণ সতর্ক থাকতে হয়। একই সঙ্গে রাজ্যের যে কোনো সংবেদনশীল জায়গাতে যাতে পরিবহন এবং নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু ও সহজ থাকে তারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী সমস্ত কার্যকলাপের ওপর কড়া নজর রাখতে হবে এবং সংবেদনশীল জায়গাগুলিতে নির্ঝঞ্ঝাট যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। পাহেলগাঁও হামলার জবাব দিতে আজ রাত থেকেই সিন্দুর কার্যকর হওয়ার পর থেকেই গোটা ভারত জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। 24 ঘন্টার মধ্যেই সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে মানুষ যাতে অযথা ভয় না পায়, যাতে কোনো ধরনের গুজব না ছড়িয়ে পড়ে, সেই দিকে সতর্ক নজর রাখতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী এবং আধা সেনার প্রত্যক্ষ যোগাযোগ আরও দৃঢ় করতে হবে। সোশ্যাল মিডিয়ায় কেউ দেশবিরোধী প্রচার করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করবে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যগুলিকে, রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী, সিভিল ডিফেন্স, হোমগার্ড এবং এনসিসির মতো বাহিনীকে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য তৈরি থাকতে বলার পাশাপাশি মক ড্রিলগুলিতে যাতে আমজনতা অংশ নেয় তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে এনজিওগুলিকে কাজে লাগানো যেতে পারে। এদিনের বৈঠকে আরও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।